বড় পীরের নাম যদি কেউ নিত বিনা উজুতে তার কল্লা পরে যাইতো। এখন শরীরের আড়াইটা পশম পরে যায় জীবনীতে কইতো। এই বিষয়টা যে বড় পীরের নাম বিনা উজুতে নিলেই কল্লা পরে যায়, এই বিষয়টা কোন দিন থেকে বন্ধ হইল, কিভাবে বন্ধ হইল, কে বন্ধ করলো? আগে যে কল্লা পরে যাইতো আর এখন শরীরের আড়াইটা পশম পরে যায়, এটার একটা ঘটনা তো আছে। আমি আপনার কাছে জানতে চাই কোন দিন থেকে কিভাবে এটা বন্ধ হইল যে এখন থেকে আজ থেকে আর এই কল্লা মানুষের কল্লা পড়বে না বিনা উজুতে। নারী পুরুষ শিশু যুবক বৃদ্ধ সকলেই ওনাকে খাজা বাবা বলে আখ্যায়িত করে, খাজা বাবা। তাহলে ওনার একজন স্ত্রী আছে, উনিও কি খাজা বাবা বলে? ওনার স্ত্রীও কি বড় খাজা বাবাকে খাজা বাবা বলে কিনা? যদি স্ত্রী খাজা বাবা বলে তাহলে কোন রিস্তায় ওনাকে খাজা বাবা বলে? মনের গুরু মদন মাঝি ওই বেটা তোমার পাজি, মনের গুরু ওরা মন ওই বেটা তোমার পাজি অসার কাজে ধরাই বাজি মন অসার কাজে, ধরাই বাজি করাই কত পাপাচা, ভিতরে বাহিরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। আবুল শেষে হাই হুতাশে পার ঘাটাতে আছি বসে, আবুল শেষে ওরে মন পার ঘাটাতে আছি বসে আমার হাসিব বাবা কবে এসে আমার মঈন বাবা, কবে এসে করবে আমায় পারাপার, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইবা, আমি পারলাম না মনটারে বুঝাইবা, ভিতরে আমি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলাই আলীর চরণ, দুই ইমামকে ভক্তি করি, চার তরিকার চার পীর বন্দি, দিলেতে করিয়া সঙ্গী, বাগদাদেতে রয়ে বড় পীর, ওই দরবারে আইলাম শিব, আজমির বন্দি খাজা বাবা, তুমি আমায় দেখা দিবা, সিলেট বন্দি শাহজালাল, জ্বালাইলা ইসলামের মশাল, পরাণে বিষাইয়া পরাণ, কোথায় বাবা শাহ পরাণ।
বাবা তোর রওজার ধুলি আজ যেন ফিরে না খালি কান্দে আমার ভিক্ষা তুলি হাইকোর্টে সর্বদিন কিস্তি ভাসাইলাম তোর নামের কিস্তি গুলিস্তানে ও গোলাপ তুমি ভক্তের বলবর সবিজা আব্দুল বাড়ির পাক দরবারে আমি ভক্তি করি নত বারেক সারি পাক দরবারে ভক্তি জানাই নত মির্জা শামসুল আলমের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে তাহার ভক্তবিন্দু আশেক যারা আমার সালাম নিবেন তারা মুর্শেদ আলম আছেন যিনি তারে ভক্তি জানাই এখনই তার ভক্তবিন্দু আশেক যারা আমার সালাম নিবেন তারা বরিয়া বরির পাক দরবারে ভক্তি করি নত শিরে ফকির মাওলার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত চট্টগ্রামে মাঝ ভান্ডারী হাজার হাজার ভক্তি করি মা বাপ উস্তাদ পীরে ভক্তি জানাই প্রেম ভরে আমার উস্তাদ হয় আকলিমা বেগম ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরু আলেয়া বেগম ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কেবলা মাঝ ভান্ডারী মইনুদ্দিন আল মাঝ ভান্ডারী আমি ওই দরবারে ভক্তি করি প্রতিপক্ষ গায়ক যিনি তারে সালাম দিলে আমি তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা চাঁদপুর জেলায় মোর জন্ম মতলবেতে থানা যে হয় বর্তমানে ঢাকার জেলায় নাম্বার মিরপুর থানায় সাহালি বাবার পাঁচ দরবারে খোঁজ করিলে পাইবেন মনে একা হয় না কোন ঠিকানা দুই দিনের হাফির খানায় আসো বাড়ি নাম জানি না কই যেন রাগ সেন্দ্রপানা নামটি আমার মুক্তা সরকার দোয়া চাহি হাজার বার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ওরে মন আমার পাজি হয় না সারাতি আমার পাজি হয় না রাতি জানতে চাইলে মাঝ ভাঙ্গা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইবার আমি ইতিমধ্যেই শেষ হয়েছে গান কমিটির পক্ষ থেকে আজকে পালাও দিয়েছে সুন্দর দুটি পালা বাংলাদেশের সুনামধন্য গায়ক আজিজ দেওয়ান ভাই চমৎকার করে কিছু কথা বলে গেলেন এবং আমার খুব প্রশংসা করে গেলেন একজন দোষী খোঁজে দোষ আর গুণী খোঁজে গুণ এটাই ভালো মানুষের গুণ আপনিও ভালো শিল্পী ভালো মানুষ এর জন্য আমার অনেক প্রশংসা করেছেন যত প্রশংসা করেছেন তত প্রশংসনীয় যদিও আমি না দেশে দেশে ঘুরি আল্লাহর ওলির দরবারে গান করি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য আজকে ওনার সাথে আমার প্রথম গান যদিও তবে ভালো লাগছে ওনার কথাবার্তা এবং গান শুনে ইনশাআল্লাহ আশা করি সারাটা রাত আমাদের খুব ভাবের মাধ্যমেই আমরা চেষ্টা করব কাটাতে আপনারা আমাদের সেই সুযোগ সময়টুকু করে দিবেন আমি একটি গান করেছিলাম দয়া করে এসো দয়াল এসো এই অধীনের হৃদ মাজারে তুমি নিজ গুণে না আসিলে কে তোমারে আনতে পারে
আমি কি দিয়া তোমার ভজিব চরণ, সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান। তুমি জ্ঞান দিয়ে রসনা, পুরাও মনের বাসনা, করুণা করো দয়াল আমারে। আমারে। এখন ভাইজান বললেন আপনি দুর্বল হইতে পারেন, শক্তি নাও থাকতে পারে, আপনার সাধনও না থাকতে পারে, কিন্তু ভক্তি থাকবে না, এটা কেমন যেন হইল না। আমার তো ভক্তি যে দিব ওই জ্ঞানই তো নাই। যেই জ্ঞানে আমি ভক্তি দিব সেই জ্ঞানটুকুই তো আমার নাই। আমার যদি ওই জ্ঞান বিদ্যা বুদ্ধি না থাকে আমি কিভাবে ভক্তি দিব? আমি সবকিছু তো আমার মুর্শিদের চরণে অর্পণ করে দিয়েছি। সে যদি আমাকে দয়া না করে তাহলে আমার তো কোনো কিছু করার নাই বাবা। যদি মুর্শিদ নিজ গুণে আমাকে কৃপা করে, দয়া করে, তাহলে আমি চেষ্টা করব কিছু করতে। কারণ একজন মানুষ যখন মুরিদ হয়, বায়াত হয়, তখন সে মরে যায়। গুরুর চোখে যখন চোখ পড়ে যায় তখনই সে মারা যায়। একটা মরা মানুষ কখনো হাঁটতে পারে না, মরা মানুষ কখনো গাছের পাতা ছিঁড়তে পারে না, মরা মানুষ কিছু বলতে পারে না। তাহলে আমার তো কিছুই নাই, শক্তিও নাই, ওই জ্ঞানও নাই, আমার কিছুই নাই, সব কিছু আমার মুর্শিদের। সে আমাকে যা বলাবে তাই আমি বলবো, সে আমাকে যেভাবে চালাইবে আমি সেইভাবেই চলবো। সাধক কবি মনমোহন সাধুর একটি গানের মধ্যে আছে, শিখাইয়া দে তুই আমারে আমি কেমন করে তোরে ডাকি। যেমন করে ডাকলে তোরে শুনতে পাস তুই হঠাৎ করে, হাসি দিস আমার অন্তরে তোর প্রাণে মোর প্রাণটি রাখি। আরেকটি গানের মধ্যে আছে, আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়, তুমি আমার মন মহাজন সদয় অনিদয়, চালাইলে চলি গো আমি, বলাইলে বলি গো আমি, হাসাইলে হাসি গো আমি, কাঁদাইলে কাঁদিতে হয়। আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়। আমার ওই বিদ্যা বুদ্ধি, এর জন্যই তো গানের ভাষায় বলেছে, তুমি জ্ঞান দিয়ে রসনা, পুরাও মনের বাসনা, করুণা করো দয়াল আমারে। ওই জ্ঞান যেন আমি অর্জন করতে পারি, আমি যেন এক ভক্তিতেই মুক্তি মিলে আমি ওই ভক্তি দিয়ে যেন পড়ে থাকতে পারি। আমার দুনিয়াদারি সংসার মোহমায়া কোনো কিছুর কথা যেন আমার মনে না থাকে। এবার চলে যাই পালায়। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি আছে তিনি ভাই, তিনি গান করবেন বরপীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন, বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। আমাকে দিয়েছেন খাজায় খাজে গান, কুল্লে খাজে গান, সুমাই আজমেরি, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে কিছু গান, কিছু কথা আমরা আলাপ আলোচনা করব। আপনারা সকলে শুনবেন। প্রথমেই আমি আমার পালার থেকে একটি গান করি। কথা বলতে গিয়ে, পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হযরত
ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই আমরা খাজা বাবার জীবনী বড় পীর সাহেবের জীবনী গান গাইব তাই আপনারাই আছেন যারা জ্ঞানিকের নন্দন গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন সাউন্ডটা কমে গেছে একটু বাড়ান আমার খাজা বাবার জীবনী কি বলিব ভাই পাপী মুখে বললে কথা শেষ হবে না তাই খাজা বাবার জীবনী বড় পীর সাহেবের জীবনী ওনারা দুজনই হলেন মাদারজাত ওলি শুধু মায়ের গর্ভে থেকে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহর ওলি হিসাবে আখ্যায়িত করেছেন আমার খাজায় খাজে গান করলে খাজে গান সুমাই আজমিরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা বাবা যখন এই ধরাধামে আসে মায়ের গর্ভে থেকে তখন মা ঘরের মধ্যে ছিলেন আর পিতা খাজা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি তিনি ঘরে ছিলেন না বাহিরে ছিলেন খাজা বাবা পৃথিবীতে আসার সাথে সাথেই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিকির করে জিকিরের ধ্বনি আশেপাশে যে ঘর বাড়ি আছে তারাও শুনতে পায় শুনতে পেয়ে তাদের মনের মধ্যে একটু সন্দেহ হয় দরজা হলো লাগানো আর ঘরের মধ্যে অনেকগুলো পুরুষ মানুষ জিকির করলে যেমন একটা শব্দ হয় ওই রকম শব্দ হইতেছিল এখন এক মহিলা আরেক মহিলারে বলা বলি করে একজন আরেকজনকে বলে ঘরের দরজা লাগানো এই ঘরের মধ্যে গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি নাই কিন্তু ঘরের ভিতর থেকে কিছু পুরুষ মানুষের জিকিরের আওয়াজ শোনা যায় এই ঘরে কারা কারা আছে সন্দেহ করতে লাগলো একটা ঘরের কোণা দিয়া ওই মহিলারা বাবা দেখলেন তাকাইয়া দেখে ঘরের মধ্যে নূরের আলো মানুষ না দেখা যায় এত আলো ছিল সেদিন বলতেছি সবাই 500 পাওয়ার 1000 পাওয়ারের লাইটের চেয়েও অধিক আলো সেদিন খাজা বাবার ওই ঘরের মধ্যে ছিল মায়ের ঘরের মধ্যে ছিল ঘরের মধ্যে মহিলারা যখন ওই একটু ছিদ্র দিয়া যখন তাকাইলেন তাকাইয়া দেখে আলোর জন্য কিছু দেখা যায় না আগের দিনে তো কোনো লাইট এরকম কোনো আলোর ব্যবস্থা ছিল না তখন একজন আরেকজনকে বলা বলি করে এত লাইট এত আলো এই ঘরের মধ্যে কোত্থেকে আসলো একটু পরে দেখে আস্তে আস্তে ওই আলোটা নিভে যায় ঘরের দরজা খুলে দেয় খাজা বাবার মা আর ওই মহিলারা জিজ্ঞেস করে তোমার ঘরে পুরুষ মানুষের আওয়াজ শুনলাম তোমার ঘরটা একটু তল্লাশি করে আমরা দেখি এখানে তোমার স্বামী নাই এই ঘরের মধ্যে কোন পুরুষরা আছে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করে দেখে কোনো পুরুষ মানুষ নাই খাজা বাবার মায়ের কোলের মধ্যে খাজা বাবা শুয়ে আছে তখন খাজা বাবার মা ওই মহিলাদেরকে বলল শোনো তোমরা যারা জিকিরের আওয়াজ শুনেছো পুরুষ মানুষের কণ্ঠস্বর শুনেছো ওইটা আমার ছেলে যখন পৃথিবীতে এসেছে আমার ছেলে আসার সাথে সাথেই তিনি আল্লাহর নামে নবীর নামে জিকির করতেছিল আর শুধু তিনি নয় তার সাথে আল্লাহর ফেরেশতারাও জিকির করতেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা আমার সন্তানের সাথে জিকির করতেছিল আর ওই জিকিরের আওয়াজটা জিকিরের ধ্বনিটাই তোমরা শুনেছো আর যখন নূরের আলো তোমরা দেখেছো ওটা স্বয়ং ফেরেশতারা এসেছিল আমার সন্তানের কাছে তখন তাকে চারদিকে ঘুরাইয়া তখন জিকির করেছিল আর ওই নূরের আলোটাই তোমরা
দেখতে পেরেছি। জীবনের কথা বললে শেষ হবে না, অল্প করে বলবো, বেশি গল্প করব না। আমি আমার ভাইজানের কাছে জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবের আব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বড় পীর আব্দুল কাদের জিলানী এই পৃথিবীতে যখন তিনি জন্ম নেন নাই, আসেন নাই, কিন্তু পৃথিবীতে আসার আগে তিনি আরো কয়েক জায়গায় তিনি আসছিলেন। মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার আগেই আমাদেরকে একটু বিষয়টা খুলে বলবেন, এই একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে জানা। জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু পৃথিবীর বুকে এই মাতৃগর্ভ হতে আসার পূর্বে কয় জায়গায় আসছিল, কোন কোন রূপে, কোন কোন জায়গায় আসছিল? আগে জবাবটাই করে নি। হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি একদিন আমার রাসূলের সঙ্গে দেখা করার জন্য আসলেন। এসে ফাতেমার দরজায় দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন যে হে ফাতেমা, তোমার আব্বু বাড়িতে আছে কিনা? ফাতেমা তো জোহরা বললেন, ছোট কাকা, আব্বায় বাড়ি নাই। কি বললেন? ছোট কাকা। তো জিবরাইল রাগ হয়ে গেল মনে মনে যে আমারে ফাতেমা কয় ছোট কাকা। হযরত আদমকে আমি বিভিন্ন জায়গার মাটি এনে আদমকে বানাইলাম, আদমের পরে গেল বহু নবী, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সহ গেল, 313 জন নবী গেল, তারপরে আসলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারই মেয়ে আমারে কয় ছোট কাকা। আদম রে আমি, আদম যখন পানি, মাটি, বাতাস, নূর রূপে বিভিন্ন 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 জায়গায় ছিল, তখনও আমি এই জিবরাইল ছিলাম, আদম বানায় নাই তার আগে। তারপরে আল্লাহর সেই বেহেশতি ফুল আমি এনে নবীর বাবা আব্দুল্লাহর নাকের সম্মুখে ধরলাম। ওই জায়গায় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলো। আর তার মেয়ে কয় আমার ছোট কাকা। রাগ হওয়াটা স্বাভাবিক। তো রাগ হইলেন, রাগ হওয়ার পরে কিছুক্ষণ পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল বললেন, কিসের জন্য আসছেন, কি সংবাদ? বলল, ইয়া রাসূলুল্লাহ, সংবাদ তো পরে শুনবেন, আমি একটা রাগ হয়েছে, আমি বড় বেজার হয়ে গেছি। বলল, কেন?
বলল আপনি তো জানেন, আর কেউ না জানলো, আদমও হয় নাই, তার আগেও আমি জিব্রাইল। তারপরে মোহাম্মদী ফুল আপনার বাবাকে সঙ্গাইলাম, আপনি আসলেন পৃথিবীর মধ্যে, আর আপনার মেয়ে কয় আমার ছোট কাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো এই জন্য রাগ হয়েছেন? বললো হ্যাঁ। আচ্ছা জিব্রাইল, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, কি এই পৃথিবীতে পদার্পণ করে আপনি সর্বপ্রথম কি দেখেছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে আসার পরে, আমার সৃষ্টি হবার পরে আমি লৌহ মাহফুজের মধ্যে, আমি সেই আসমানের মধ্যে দেখেছিলাম সর্বপ্রথম 5টি তারা। বললো আর কি দেখেছেন? বললো দেখছি তার পাশে আরো 2টি তারা, তাহলে 7টি তারা। বললো আপনি কি জানেন ওই তারা কে ছিল? বললো ইয়া রাসূলুল্লাহ, আমি তো তা জানি না। বললেন তুমি কতবার দেখেছো? বললো আমি ওই 5টি তারা একবার উঠলে থাকতো 72,000 বৎসর, উইটা থাকতো 72,000 বৎসর, আবার তলায় থাকতো 72,000 বৎসর, এইভাবে আমি 72,000 বৎসর দেখেছি। বললো ওই তারাটাই ছিলাম আমি, আমার পাক পাঞ্জাতন সঙ্গে নিয়ে সেই আকাশের গায়ে আমি ছিলাম। বললো যদি তাই হয়ে থাকে তাহলে আপনি ফাতেমারও ছোট, শুধু ফাতেমা না, আমার নাতি হাসান হোসেনও ছোট। তাহলে সেই তারা রূপে আসছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, ওখানে ছিল, খাজা বাবা ওই জায়গায় ছিল। এলে একবার। আর যখন রুহু সৃষ্টি হইল, আল্লাহ পাক রুহুর কাতার করলো। সর্বপ্রথম কাতার হলো নবীর কাতার, তারপরে হলো আম্বিয়াদের কাতার, গাউসের কাতার, মোল্লা, মুসল্লি, মুক্তাদি, ইমাম, মাশায়েখ যারা, এভাবে 73-73টা কাতার হয়েছিল। প্রথম কাতার হলো নবীর কাতার। ওই কাতারের মধ্যে একটা রুহু খালি বারবার যায়, ওই কাতারের মধ্যে দাঁড়ায়, ওই নবীর কাতারে বারবার দাঁড়ায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো যে ওর একটা রুহানি, একটা রুহু বারবার শুধু নবীর কাতারে দাঁড়াইতে চায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার পরে কোনো নবী নাই, আমি হলাম শেষ নবী, এজন্য তোমাকে নবীর কাতারও দাঁড় করানো যাচ্ছে না, তবে তোমার জন্য আমি দোয়া করে গেলাম তুমি বেলায়েতের সর্দার হয়ে থাকবে। তাহলে এই রুহু জগতে একবার বড় পীর আব্দুল কাদের জিলানী আসছিল, তাহলে 2 জায়গায়। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করবেন, বুরাকে চড়বেন। বুরাকটা উনি উঠতে পারছিল না, একটু উঁচা হয়ে যায় বেশি। উনি ভাবতেছিলেন আমি উঠি কিভাবে। উনি খেয়াল করে দেখলেন ওনার নিচে একটি পাথর। উনি মোরাকাবা করলেন, ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখে যে ওইটা অন্য কিছু নয়, পাথর নয়, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রুহানি পাথর। আমার রাসূল পাক বুরাকে সওয়ার হয়ে বললেন তোমার পৃষ্ঠের মধ্যে যেহেতু আমার কদম পড়েছে, আমি আশীর্বাদ করে গেলাম বিশ্বজগতের সমস্ত অলির কান্দে থাকবে তোমার পাও। তাহলে এই হলো 3 বেড। তারপরে আরেক জায়গায় এসেছিল আমার রাসূল পাক, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন তার মাতৃগর্ভের মধ্যে ছিলেন, ওই সময় একজন ভিক্ষুক আসলেন ভিক্ষা করার জন্য। দরজা খুললেন না আমার ফাতেমা বিন জোহরা। উনি দরজা যখন খুললেন না, তখন জানালা খুলে ওনাকে ভিক্ষা দেওয়ার, উনি তো পর্দা পুষিতেছিলেন, জানালা দিয়ে হাত বাড়াইছে ভিক্ষা দেওয়ার জন্য। ওনার হাতের আঙুল দেখে ওই ফকির পাগল হয়ে গেল। কামরসে মত্ত হয়ে যখন আমার বড় পীরের মাকে ধরতে গেলেন, ওই সময় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাগরূপ ধারণ করে তারপরে সেই ফকিরকে হত্যা করে। তাহলে 4 জায়গায়। আর একটি জায়গায় উনি এসেছিলেন আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর রূহ। কোন সময়? আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর রূহ আরেক জায়গায় এসেছিলেন, এই মোট 5 জায়গায়। আরেকটা জায়গায় হলো আমার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারই বংশধর, আল হাসানি বংশধর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। এই জন্য একটি প্রবাদ আছে, একটি হাদিসের মধ্যে আছে
নবীর তরু শাখা আলী হাসান বাসি পহেলা কালী 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। আমার এই খাজা বাবার জন্ম লগ্নে, জন্ম হওয়ার আগে যখন উনি ওনার মাতৃগর্ভে আমার বড় পীর এই বাইকনাকে দেখার জন্য ওই আমার বড় খাজা বাবার মায়ের ঘরে একবার এসেছিল। এই 5 জায়গায়, এই 5 জায়গায় আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এসেছে। এবার একটি গান করি, গানের পরে আমি ওনাকেও কিছু জানার জন্য চেষ্টা করব। আয় বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানি, তোমারই পাক নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের, জিলানের জিলানি, তোমারই পাক নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জিলানের জিলানি, পীর তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জিলানের জিলানি, পীর তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জিলানিতে জন্ম তোমার, তরিকাতে কাদরিয়া, আবু সালেম মুসা জঙ্গি আপনার হইলেন পিতা। জিলানিতে জন্ম তোমার, তরিকাতে কাদরিয়া, আবু সালেম মুসা জঙ্গি আপনার হইলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা হয় তোমার জননী, তোমারই পাক নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জিলানের জিলানি, পীর তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জিলানের জিলানি, পীর তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। ও মা জননী কুরআন পড়ে গর্ভে রেখে সন্তান, 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যাও। মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের এই গুণ, মাই জানে না ছেলের এই গুণ, যেজন গর্ভধারিণী, তোমারই পাক নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আর জিলানের জিলানি, পীর তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জিলানের জিলানি, পীর তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। রমজানেরই প্রথম দিনে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খাই নাই দুধ, তাইতে পীরের রোজা হয়। রমজানেরই প্রথম দিনে আমার বড় পীরের জন্ম হয়, দিনের বেলা খাই না দুধ, তাই তো পীরের রোজা হয়। রমজানেরই প্রথম দিনে বড়
কাছে আটকায় আছে, তোমার কাছে আটকায় আছে ফেরেশতা সব আসমানি, তোমারই পাক নামের গুণে আগুন হয়ে যায় পানি। ওই বরফির আব্দুল কাদির কাদের জিলানী, তো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। ওই বরফির আব্দুল কাদের জিলানী, তো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। ওই বরফির আব্দুল কাদের। আমার কি আর শক্তি আছে গাইতে পীরের জীবনী, মুর্দারের কালেবের মাঝে এনে দিলেন রুহানি। ওরে আমার কি আর শক্তি আছে, আমার কি আর শক্তি আছে গাইতে পীরের জীবনী, মুর্দারের কালেবের ভিতর এনে দিলেন রুহানি। কয়েকদিন হিনালাউদ্দিন, কয়েকদিন হিনালাউদ্দিন মারফতেরই হও তুমি, তোমারই পাক নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় আব্দুল কাদের ধন্য বাপের ধন্য বেটি, আমি ধন্যবাদ দেই তারে যেইভাবে তে প্রশ্ন করে আসরের ভিতরে। ধন্য বাপের ধন্য বেটি, ধন্যবাদ দেই তারে যেইভাবে তে প্রশ্ন করে আসরের ভিতরে। সাধ্য মতো জবাব করলাম দাঁড়ায় আসরে, এবার নতুন করে তাহার কাছে জিজ্ঞাসা করব পারে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসার আগে 5 বার এসেছিল, খাজা বাবা আসছিল ওই একইভাবে। এইটার আমি জিজ্ঞাসা করব না, কি বলেন? আমি জানতে চাই আমার হযরতে খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন হাসান সঞ্জারি আল আজমিরি রহমতুল্লাহি আলাই, বেশটা ওনার ফকিরে, বেশটা ফকিরে, ফকিরের পোশাক গায়ে, পাগলের হালিয়া, এভাবে একটা বাগানের মধ্যে হেঁটে চলছে, একটা ফল বাগানের ভিতর দিয়ে। ফল বাগানের মালিক যিনি ওই বাগানের মধ্যেই বসা ছিল, ওখান দিয়ে যায়। একটা মানুষ ক্ষুধার্ত থাকলে যেমন দুর্বল হয়ে যায় বোঝা যায়। বাগানের মালিক মনে মনে চিন্তা করে এই ফকিরের মতো দেখা যায় দেখতে, মনে হয় ক্ষুধার্ত। ডাক দিছে, এই বালক এদিকে আসো বাবা, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? আমার খাজা বাবা বলে যে আমার বাড়ি ঘর কোনো কিছুই নেই। বলে তুমি করো কি? বললো আমার দয়াল যা করায় আমি তাই করি, আমার আল্লাহ যা করায় আমি তাই করি। বাবা রে, তোমাকে মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত, একটা ফল খাবে? উনি কথা বলে না। ওই বাগানের মালিক একটি ফল ছিঁড়লেন, ছিঁড়ে ওই ফলটা উনি নিজে আগে চাবাইয়ে খাইতে লাগলেন। খাবার পরে ওনার মুখে থেকে সেই চিবানো ফল বের করে আমার হযরত বড় পীর আব্দুল কাদের জি বড় পীর খাজা বাবা মাইনুদ্দিন সৃষ্টি রহমত আলাইকে ওই ফলটা খাইতে দিলেন। ওই ফলটা উনি খাইলেন, খাবার সঙ্গে সঙ্গে ওনার কাশবো খুলে গেল। উনি এক জায়গায় দাঁড়ায় আসমান জমিন 14 ভবন দেখতে পান। আমার খাজা বাবা ওই যে বলছে জিকির শুরু হয়ে যায় ওই সবাই থেকে।
আমার ওই ফল বাগানের মালিক ছিল ইব্রাহিম কুণ্ডতি। ইব্রাহিম কুণ্ডতি বলল, খাজা বাবা বলল যে আমাকে কি খাওয়াইলেন? আমি তো পাগল হয়ে গেলাম, আমি উন্মত্ত হয়ে গেলাম, আমি আমাকে দেখি না, আমি আমার মধ্যে হারিয়ে গেলাম। ইব্রাহিম কুণ্ডতি বলল, তোমার ভয় নাই, তোমার কাশবো খুলে গেছে, তবে বাবা একটা কাজ করতে হবে। যদিও তোমার কাশবো খুলে গেছে, কিন্তু একজন মানুষের কাছে তোমার বায়াত গ্রহণ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। উনি বলে দিল, যাও অমুক শহরে একজন ব্যক্তি আছে, তার কাছে তুমি আত্মসমর্পণ করো, কারণ আত্মসমর্পণ যদি না করো তাহলে তোমার কামলিয়াতি হাজির হবে না। আমার প্রশ্ন হলো, যার ফল খাইয়ে খাজা বাবার কাশবো খুলে গেল, এলমে লাধনি জারি হয়ে গেল, উনার কাছেই বায়াত গ্রহণ করতে পারতো, কিন্তু ওনার কাছে উনি বায়াত গ্রহণ করাইলেন না, উনি পাঠাইলেন অন্য একজনের কাছে। আমি খালি জানতে চাই, তাহলে পাগলের মধ্যে কম আছিল কি? খাজা বাবা ওখানে বায়াত হইল না, উনি বায়াত হইলেন আর একজন পাগলের কাছে। আমি খালি জানতে চাই, ওই পাগলটার নাম কি? কেনই বা আমার খাজা বাবাকে তার কাছে পাঠাইলেন, নিজের কাছে রাখলেন না? এই ছোট্ট করে একটি কথা। আমার কি আর শক্তি আছে গাইতে পীরের জীবনী, মুর্দারের কালেবের মাঝে এনে দিলেন রুহানি। আমার কি আর শক্তি আছে গাইতে পীরের জীবনী, মুর্দারের কালেবের মাঝে এনে দিলেন রুহানি। কয়দিন হিনালাউদ্দিন, কয়দিন হিনালাউদ্দিন মারফতেরি হও তুমি, তোমারই পাক নামের গুণে আগুন হয়ে যায় পানি। রাখ, আমার দৌড়ে দিয়ে বেশি গরম, ঠিক আছে না? আমার দৌড়ে দিয়ে হলে বেশি গরম। আমি নিজেও শুনবো, আপনি যে একটা কথা বলছে যে এই আজিজ দেওয়ানের সাথে জীবনের এই প্রথম গান, আমারও আমার আপার লগে এই জীবনের প্রথম গান, আর কোনোদিন গাই নেই। তো গানের বয়স একবারে কম না। ওনার বাবা হজরত আলী বয়াতে সাহেব শ্রদ্ধা করি, সম্মান করি। মিরপুরে আমার উস্তাদ গুরু মোহাম্মদ হায়দার আলী দেওয়ান যখন অনেক গান করত, তো সেই সময় সাথে থাকতাম, ওনার বাবার সঙ্গেও ভালো একটা সম্পর্ক। তো যেহেতু জীবনের প্রথম পড়ছে, আমারও অনেক শিল্পীর সঙ্গেই করছি গান। আর ইউটিউবের বিষয়টাই যে আমার বাইরে চালাবে লাগছে। আমার দয়াল হায়দার চান একদিন কইল কি, আজিজ রে গান তো গাস, ইউটিউব চ্যানেল দেয়। তো তখন হলো যে এই বটম মোবাইলই কিন্তু ক্যামেরা। তা আমি কই কি, এই এক ফোঁটা মোবাইলে গান শুনি না, সে বায়না করবো না, ওই আমার দরকার নেই, বুঝি তো না। এখন দেখলাম যে ওই সময় থেকে যদি ইউটিউব রাখতাম, বাংলাদেশের কোনো শিল্পী বাদ যাইতো না, বাদ জানাই তার সাথে গান করি। বড় বড় কিছু শিল্পী বাদ আছে, যেমন আমার আপা এক জমনি এখন বড় মাপের শিল্পী, মানিকগঞ্জের আবুল সরকারের সাথে গান গাইনি, যেটা সত্য কথা। শরীয়ত সরকারের সাথেও গান গেছি, এই ফরিদপুরে আবুল সরকারের সাথে গান গেছি, মালেক সরকারের সাথে গান গেছি, মায়ারানির সাথে গান গাইছি, ওনার ওস্তাদের হাতে গাইনি। এরকম বাংলাদেশের অনেক শিল্পীর সাথে গান করছি। আজকে আমার ভাগ্য ভালো যে আপনার মতো একটা গুণী শিল্পীর সঙ্গ আমি পাইলাম। আমার জন্য দোয়া করেন।
আমার উস্তাদরে বলছিলাম কি বাবা, জীবনেতে কোনো কিছুই করতে পারলাম না, আরে ভালো শিল্পী হইতে পারলাম না, গায়ক হইতে পারলাম না। পরে আমারে বললো, আজিজ বাবারে, সবাই যদি মুক্তা সরকার হয়, 1 লাখ টাকা বায় নয়, তাহলে ছোট ছোট দরবারগুলো ওরা বয়াতি ভেবে কহারি পরেরাই হয়ে গেলাম ওই ছোট বয়াতির জন্য। বাংলাদেশে যত পালা গান করছি কোনো কমিটি বলতে পারবে না যে আমি টাকা চুক্তি করে এসেছি কোনোদিন এই জীবনে। বলছি দয়া করে দিয়ে যারে পাশে রাখেন তার সে কম দিয়ে। আমি হইলো গরিব মানুষের বয়াতি বাবা, যারা গান দিতে পারে না, কাজল জন্মে গেলে 1 লাখ লাগবো, ছোট বড় সরকার লাগলে 1 লাখ লাগবো। এমনও কমিটি আছে 10,000 টাকা থেকে ধরে কয় ভাই 10,000 টাকা দিন ধরে কয় নাই আমার ওর সরারে এই ইউটিউবে মনে হয় দেখছে আমার ভাই এই কিছুদিন আগে একটা গান করছে, কয় কি টাকাই দিই পারলাম না, কিন্তু আমার বাবার অসুস্থ চালান লাগবো আজিজ ভাই। আমি বললাম যান গান গাই দিন। আমি এই জন্য ছোট রাখছি, আমার দয়ালে আমারে কয়ে গেছে তোমার এত বড় শিল্প লাগবে না আজিজ, তুমি যদি মানুষের মতো মানুষ। কারণ কবি নজরুল বলছে সবার উপর মানুষ সত্য, তার উপরে নয়। তুমি যেন মানুষ হতে পারো। আগে পালা গানে দেখতাম বিহালাদা বাইরে বাড়ি করতো, একবারে নাই কথা লয়ে বিহালাদা বাইরে বাড়ি করতো, এটা মানুষকে প্রভাবিত করার জন্য। আমার দাদাগুরু সাধক ইউসুফ আলী দেওয়ান বলছে জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায়, কম জানা ভালো যদি সে মানে। কারণ বেশি জানলে তার ভিতরে অহংকার সৃষ্টি হয়, ঠিক কিনা? আমার বাবা বলছে এত জানা দরকার নেই আজিজ রে, আমি তোর জন্য দোয়া করে গেলাম তুই যেন মানুষ হইতে পারিস। তো আজকে যার সঙ্গে আমার গান, ওনার তুলনায় আমি কিছুই না বাবা। উনি আমার কথা বলছে যে উনিও ভালো গায়, আসলে তা না। আপনারা দয়া করে শুনতেছেন তাই, আপনারা মেহেরবানি করে শুনতেছেন তাই। আমার এই খোলাটা হলো খালি খোলা, কিছুই নাই। এখান থেকে বাংলার ভাবুক কবি আব্দুল রশিদ সরকারের লেখা একটি গান করছেন। তো গানটা আমার এমনিতেই ভালো লাগে, এরকম কিছু গান পছন্দ করি, গান শুনি মাঝে মাঝে একটু, যদি ওরকম হয় না আমি গাওয়ার চেষ্টা করি আর কি। চমৎকার করে আমার যাহা কথা ছিল সুন্দর করে জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন করেছে, আমি ধন্যবাদ জানাই। আমার শ্রদ্ধেয় কাকা হায়দার আলী দেওয়ান সাহেব অত্যন্ত ভালো হৃদয়ের, ভালো মনের একজন মানুষ ছিল উনি। ওনার সাথে গান করার সৌভাগ্য আমার হয়েছিল এবং আজকে ওনারই সুযোগ্য ছাত্র, ভালো লাগলো আজকে ওনার সাথে গান করতেছি। তা আমি তো ছোট মানুষ, আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো রাখুক সব সময়। বড় শিল্পী হওয়ার চাইতে ভালো মানুষ হওয়াটা জরুরি, সবচেয়ে বেশি। সব গুণই আল্লাহ আপনার মধ্যে দিয়েছে, আপনার মধ্যে আছে। আল্লাহ মালিক কখন কাকে কখন কোথায় রাখে, কোন জায়গায় নেয়, এটা কেউ বলতে পারে না। আমার কাছে প্রশ্ন করেছেন আমার খাজায় খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমেরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের, তিনি পিতার সম্পত্তি থেকে
একটা ফলের বাগান পেয়েছিল আর একটা আটা পেশার মেশিন পেয়েছিল। এই দুইটা জিনিস পেয়েছিলেন। ফল বাগানের কিছু ফল বিক্রি করে খাজা বাবা নিজে খাইতেন, এতিমদেরকে খাওয়াইতেন। এইভাবেই খাজা বাবার দিন চলতে লাগলেন। খাজা বাবা 15 বছর বয়স যখন হয় তখন তার পিতামাতা তাকে ছেড়ে পরম বন্ধুর বাসরে চলে যায়। সেখান থেকে সে সময়টাতেই খাজা বাবা অনেক দুঃখে কষ্টে জীবন যাপন করতে শুরু করলেন। একদিন খাজা বাবার ওই ফল বাগানের মধ্যে একজন পাগল আসে, যার নাম হলো ইব্রাহিম কুন্দুজি। ইব্রাহিম কুন্দুজি পাগল খাজা বাবার ফল বাগানে এসে বলে, বাবা আমি কিছুদিন না খেয়ে আছি, আমার অনেক ক্ষুধা পেটে, তুমি আমাকে কিছু খাবার দাও। খাজা বাবা তাকে আদবের সহিত বসাইয়া কিছু ফল বাগান থেকে ফল ছিঁড়ে ভক্তি ভরে ইব্রাহিম কুন্দুজিকে খাইতে দিলেন। ইব্রাহিম কুন্দুজি খাজা বাবার আপ্যায়নে খুশি হয়ে নিজে কিছু ফল খেয়ে সেখান থেকে আমার খাজা বাবাকে আদেশ করলেন যে তুমি এখান থেকে কিছু ফল খাও। নিজে চাবাইয়া যখন ফল দিলেন খাজা বাবাকে খাইতে, খাজা বাবা ভক্তি ভরে ওইটা খেলেন। খাওয়ার সাথে সাথেই খাজা বাবা অনুভব করতে লাগলেন এক জায়গায় বসেই তিনি 7 আসমানের উপরে কি হয়, 7 জমিনের নিচে কি হয়, সামনে পিছে ডানে বামে সব কিছুই আমার খাজা বাবা এক জায়গায় বসে থেকেই দেখে। আবার খাজা বাবা বলে, আমি আপনার কাছে মুরিদ হব, আপনি আমার মুরিদ করেন। ইব্রাহিম কুন্দুজি বলে, না আমি তোমাকে মুরিদ করতে পারবো না। তুমি হারুন নামক গ্রামে ওসমান হারুনের কাছে চলে যাও, সেখানে গিয়ে তুমি বায়াত হও, মুরিদ হও। ভাইজানের কথা হলো ওই পাগলার কাছে কি এমন অভাব ছিল, ওই পাগলার কাছে মুরিদ হইল না খাজা বাবায়। পাগলাই খাজা বাবাকেও মুরিদ করলো না, আরেক জায়গায় গিয়া মুরিদ হইল। কারণটা ছিল কি, কেন? জবাব দিব একটা গান আগে করে। বাবার প্রেমের বাতাস দয়াল জানতে, খাজা বাবার প্রেমের বাতাস লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে। আমার খাজা বাবার প্রেমের বাতাস বাড়ি সারো, দয়ালের প্রেমের বাতাস লাগে যার অন্তরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, ওরে তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও মনরে যার মুখ দেখিলে সুখ থাকে না, রোগ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে সুখ থাকে না, রোগ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার এমন একজন বড় পীর তাও যদি সংসারে, আমার এমন একজন খাজা বাবা, তাও যদি সংসারে, আমার এমন একজন শাহ জালাল, তাও যদি সংসারে, আমার এমন একজন শাহ কোরআন, তাও যদি সংসারে, আমার এমন একজন শাহালি বাবা, তাও যদি সংসারে, আমার এমন একজন লেংটা বাবা, তাও যদি সংসারে, আমার এমন একজন ভান্ডারি, তাও যদি সংসারে, আমার এমন একজন ফকির মাওলা, তাও যদি সংসারে, আমার এমন একজন বরিয়া বরি, তাও যদি সংসারে, আমার এমন একজন বারিশা, তাও যদি সংসারে, আমার এমন একজন আলসা, তাও যদি সংসারে, আমার এমন একজন মাসিম শাহ, তাও যদি সংসারে, আমার এমন একজন মানসুল শাহ, তাও যদি সংসারে, আমার এমন একজন শামসুল আলম, তাও যদি সংসারে, আমার এমন একজন সিদ্দিক ফকির, তাও যদি সংসারে, আমার এমন একজন মঈন চান, তাও যদি সংসারে তোমার জীবন যৌবন সংখ্যা দিও, জীবন যৌবন জীবন যৌবন সংখ্যা দিও চরণের উপরে, তারে কি আর পাশরিতে পারে, ওরে তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে।
শুনবেন মনেরই মতন। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ করে, চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়। আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। ওরে যেইভাবেতে প্রশ্ন করে, যেভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, ওরে তারে কি আর পাশরিতে পারে বলো, আরে কি আর ভুলিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি না, আমি ধীরে ধীরে ভাবের কথা বুঝাইতে চাই। যেইভাবেতে প্রশ্ন করে কথা মন্দ না, আমি আস্তে ধীরে তাহার কথার করব আলোচনা। মুকজুমলি ছিল আমার ইব্রাহিম কুন্দুজি, এই জন্য তো আমার খাজা বাবাকে মুরিদ করতে হইল না রাজি। মুকজুমলি ছিল আমার ইব্রাহিম কুন্দুজি, এই জন্য তো খাজা বাবাকে মুরিদ করতে হইল না রাজি। মুকজুমলি যারা বাবা দুনিয়াতে হয়, তারা কারো কাছে বায়াত হয় না, কাউকে বায়াত করে না। শোনেন তার বিষয়ে, দুই ধরনের পীর আছে এই দুনিয়ার ভিতরে। এক ধরনের পীর হলো মকজুমে সালেকিন, আবার হলো মকজুমলি বলতেছি সবারে। মকজুমলি যারা এই দুনিয়াতে হয়, তারাই আল্লাহর প্রেমে সদাই সর্বদাই মজে থাকে, তাদের থাকে না কোনো ভয়। তাদের ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, নাই সন্তান। তারা কারো কাছে বায়াত হয় না, কাউকে বায়াত করে না। শোনেন ঘটনা, বন জঙ্গলে ঘুরে আর আল্লাহর জিকির করে বলিব এখন। আর মকজুমে সালেকিন যারা এই দুনিয়ায় হয়, তারা একজনের কাছে বায়াত হয়, আবার আরেকজনকে বায়াত করে। শোনেন তার বিষয়, ঘর ভারী সংসার আদি সকলই তার আছে। মকজুমে সালেকিন পীর, পীর হইল বায়াত করে বলি সবার কাছে। ইব্রাহিম কুন্দুজি ছিল মকজুমলি, সবারে জানাই। এর জন্য তো খাজা বাবাকে মুরিদ করে নাই। বলে আমি হলাম মকজুমলি, তোমারে দেই কইয়া আমি তোমায় মুরিদ করতে পারবো না, বলিব খুলিয়া। তুমি হারুন নামক গ্রামে ওসমান হারুনির কাছে চলে যাও, ওইখানে গিয়া মুরিদ হইলে তুমি বুঝবা তোমার ভাও। খাজা বাবার কথা শুনে কি কাম করিল, 23 বছর বয়স যখন খাজা বাবার হইল, খাজা বাবাই চলে গেল হারুন নামক গ্রামে ওসমান হারুনিরও ধারে। সেখানে গিয়া খাজা বাবাই মুরিদ হয়, ওসমান হারুনি খাজা বাবারে মুরিদ যায় করে। এই তো ছিল তাহার কথা, ইহার বেশি না। আমি আস্তে ধীরে তাহার কথার করলাম আলোচনা। এবার একটা প্রশ্ন করবই আমি জীবনী ধরিয়া, আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া। একটা প্রশ্ন করবই আমি জীবনী ধরিয়া, আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, যার কাছে রাইখাছে আল্লাহ মারফতে রক্ষণী। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, যার কাছে রাইখাছে আল্লাহ মারফতে রক্ষণী। আগে বড় পীরের নাম যদি কেউ নিত, বিনা উজুতে তার কল্লা পরে যাইতো। এখন শরীরের আড়াইটা পশম পরে যায়, জীবনীতে কইতো। আগে যদি কেউ বিনা অজুতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিত, তাহলে তার কল্লা পড়ে যাইতো, মাথা আলাদা হয়ে যাইতো। আর বর্তমানে কেউ যদি বিনা উজুতে বড় পীর সাহেবের নাম নেয়, তার শরীর থেকে আড়াইটা পশম পড়ে যায়। আমি জানতে চাই আপনার কাছে, এত বড় একজন আল্লাহর ওলি, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যাকে দোয়া করেছে, বলেছে আমার এই শুভ লগ্নে মেরাজে যাওয়ার সময় তুমি আমাকে সহযোগিতা করেছো, আমার পা তোমার কাঁধের উপরে লেগেছে। আমি দোয়া করি তোমাকে পৃথিবীতে যত ওলি আসবে সবার কাঁধের উপরে থাকবে তোমার পা। সুবহানাল্লাহ। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী, যার বড় কোনো পীর নাই, সে বড় পীর আব্দুল কাদের জিলানী এই বিষয়টা যে বড় পীরের নাম বিনা উজুতে নিলেই
কল্লা পড়ে যায়, এই বিষয়টা কোন দিন থেকে বন্ধ হইল, কিভাবে বন্ধ হইল, কে বন্ধ করলো? আগে যে কল্লা পড়ে যাইতো আর এখন শরীরের আড়াইটা পশম পড়ে যায়, এটার একটা ঘটনা তো আছে। আমি আপনার কাছে জানতে চাই কোন দিন থেকে কিভাবে এটা বন্ধ হইল, যে এখন থেকে আজ থেকে আর এই কল্লা মানুষের কল্লা পড়বে না বিনা উজুতে নিলে, এখন থেকে শরীরের আড়াইটা পশম পড়ে যাবে। এটা কোন দিন থেকে কিভাবে কে বন্ধ করলো, একটাই প্রশ্ন। তারে কি আর কাশরিতে পারবো, তারে কেউ ভুলতে পারে নয়ন লাগে যারে, তারে কি আর কাশরিতে পারবো, ওরে তারে কি আর কাশরিতে পারবো, তারে কি আর ভুলতে পারে নয়ন লাগে যারে, তারে কি আর পাশরিতে পড়ে যেত সের। হ্যাঁ বাহ বাহ, আর এখন সের পড়ে না, কিন্তু আড়াইটা পশম পড়ে যায়। হ্যাঁ এটা বন্ধ হইল কোন দিন থেকে? আগে যে সের পড়ে যেত, এখন সেরটা পড়ে না, কিন্তু পশম পড়ে যায়। তারপরও যদি বিনা অজুতে বড় পীরের নাম নেয়, কোন দিন থেকে? আমি চেষ্টা করব জবাব করার জন্য। আগে একটি বড় পীরের গান। পিরানে পীর দস্তগীর মাহবুবের সুবাহানি, ওরে কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। পিরানে পীর দস্তগীর মাহবুবের সুবাহানি, ওরে কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। পিরানে পীর দস্তগীর মাহবুবের সুবাহানি, তুমি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। বাগদাদের ভিতরে ছিল হিরাসুরা নাম, চুরি করা পেশাগত ছিল তাহার কাম গো। ছিল তাহার কাম, ছিল তাহার কাম গো, ছিল তাহার কাম, ছিল তাহার কাম গো, ছিল তাহার কাম। ওরে অনেক দিন অসুস্থ, চুরাই করলো না সে চুরি। আরে ও বড় পীর, অনেক দিন অসুস্থ, চুরাই করলো না সে চুরি। আরে এইদিকেতে ফুরাইলো, একদিকেতে ঘুরাইলো, এইদিকেতে ফুরাইলো ঘরের দানা পানি। বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। পিরানের পীর দস্তগীর মাহবুবের সুবাহানি, তুমি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। পীর দস্তগীর মাহবুবের সুবাহানি, তুমি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। তোরার একটা ছোট মায়া কান্দে যারে যারে, কয়েকদিন গত হইল রইছে অনাহারে। তোরার একটা ছোট মায়া কান্দে যারে যারে, কয়েকদিন গত হইল রইছে অনাহারে। চোরাই বলে মা জননী তোমারে জানাই, এই জন্মের মতো একটা চুরি করতে চাই। চুরি করতে গিয়েছিলাম বড় পীরের বাড়ি, চুরির একটা চাদর আমি দেখেছিলাম দামি। ওই চাদরটা চুরি কইরা আনতে যদি পারি, অনেক দিন খাইতে পারবো, অনেক দিন। এই ভাবিয়া চোরা বেটায় করিল গমন, বড় পীরের ঘরের কাছে দিল দর্শন। এই ভাবিয়া চোরা বেটায় করিল গমন, বড় পীরের ঘরের কাছে দিল দর্শন। সিংহরিয়া চোরা বেটায় দেখিবারে পায়, বড় পীরে শুয়ে আছে চাদর দিয়া গায়। ওরে সিংহরিয়া
দেখিয়া চোরা বেটায় দেখিবারে পায় বড় পীরে শুয়ে আছে ওই চাদর দিয়া গায়ে। এই কাণ্ড দেখিয়া চোরায় ভাবিল তখনই চাদর ধরে টান মারিলে জাগিবে জিলানি। একটু পরে পড়বে যখন মিনারায়া যান নামাজ পড়তে বড় পীরে যখন চলে যান। এই ভাবিয়া চোরা বেটায় করিল কি কাম নামাজ পড়তে বড় পীরে যখন চলে যান। চোরাই বলে এই তো আমার সুযোগ চলে যায় এই ভাবিয়া হাত লাগাইল চাদরের গায়ে। চোরাই বলে এই তো আমার সুযোগ চলে যায় এই ভাবিয়া হাত লাগাইল চাদরের গায়ে। চাদরের গায়ে যখন হাত লাগাই আসছিল চাদরে চোরা বেটারে আটকাইয়া ধরিল রে আটকায়া ধরিল আটকায়া ধরিল রে আটকায়া ধরিল আটকায়া ধরিল রে আটকায়া ধরিল। ওরে এই দিকেতে ঘুরাইয়া আসছিল রজনী আরে বড় পীর এই দিকেতে ঘুরাইয়া আসিল রজনী ওরে চাদরে আর চোরা বেটায় চাদরে চূড়া বেটায় চাদরে আর চোরা বেটায় করছে টানা টানি বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী। হিরণের পিণ্ডস্থ কালার রচনা পুতুলের বাণী বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী। হিরণের পিণ্ডস্থ কালার রচনা পুতুলের বাণী বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী। ওরে এই দিকেতে খোয়াছে খিদির বড় পীরের ধারে আইসা বলে ও বড় পীর বলতেছি আপনার। এই দিকেতে খোয়াছে খিদির বড় পীরের ধারে আইসা বলে ও বড় পীর বলতেছি আপনার। আমার শহর কুতুব গেছে মারায় আপনারে জানাই আপনার দরবারে একজন শহর কুতুব চাই। বড় পীর কয় খোয়াছে খিদির বলি তোমার ধারে আরে বড় বিকায় খুয়াছে খিদির বলি তোমার ধারে ঘরের পাশে চূড়া বেটা লইয়া যাও তাহারে। খিদির বলে ও বড় পীর পাই ধরে জানাই কুতুব নিতে আইছি আমি চূড়া নিতে নাই। রে খিদির বলে ও বড় পীর পাই ধরে জানাই কুতুব নিতে আইছি আমি চূড়া নিতে নাই। বড় বিকায় খুয়াছে খিদির বলি তোমার ধারে আমার ঘরে আইসে চূড়ায় চুরি করিবারে আমার ঘরে আইসে চূড়ায় হইতে বড় ধনী হইতে বড় ধনী বড় পীর আমার ঘরে আইসে চূড়ায় হইতে বড় ধনী। আমার দরবার হইতে খালি হাতে দরবার হবে খালি হাতে দরবার হইতে খালি হাতে ফিরাই না কখনই বড় পীর আব্দুল কাদের জিলানী। হিরণের পিণ্ডস্থ কালার পুতুলের বাণী বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী। দয়ার ভান্ডার আমার বড় পীর জিলানের জিলানি চোরারে করিয়া দিল এই জগতের দয়ার ভান্ডার আমার বড় পীর জিলানের জিলানি চোরারে করিয়া দিল এই জগতের ধনী। এক জায়গায় বসিয়া চূড়ায় লক্ষ্য করে চায় আরশ কুরসি লৌহ কলম দেখিবারে পায়। ওরে চুরি করতে আইসা চূড়ায় কুতুব গেল হইয়া আসমান জমিন দেখে চূড়ায় এক জায়গায় বসিয়া। তোমরা যদি চুরি ভাইরে করতে চাও কখনই হীরা চূড়ার মতো চুরি করিও তখনই। তোমরা যদি চুরি ভাইরে করতে চাও কখনই ওরে হীরা চূড়ার মতো চুরি হীরা চূড়ার মতো চুরি হীরা চূড়ার মতো চুরি করিও তখনই বড় পীর আব্দুল কাদের
যেইভাবেতে কথা বলে কথা ভুলি নাই, সুন্দর করে প্রশ্ন করে আমার প্রাণের ভাই। কি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম যদি কেউ বিনা অজুতে নেয় তাহলে তার সের পড়ে যাইত, কিন্তু এখন পশম পড়ে যায়। এটা বন্ধ হইল কবে? আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী উনি একদিন রাস্তা দিয়ে যায় গরু চড়াইতে। এই গরু চড়াইতে যখন রওনা করলেন তখন উনি গরুর একটু এদিক সেদিক যাইতেছিল। গরু এ খেতে মুখ দেয়, ও খেতে মুখ দেয়, বিভিন্ন জায়গায় মুখ দেয়। আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী লাঠি দিয়ে তার গরুর পৃষ্ঠের মধ্যে একটি আঘাত করলেন। ওই সময় ওনার পীর যিনি উনি রুহানি বেশে ওনার সঙ্গে দেখা করলেন। বললেন, হে বড় পীর, তোমাকে পৃথিবীর মধ্যে বড় পীর করে পাঠানো হয়েছে গরুকে বাড়ি দেওয়ার জন্য না, মারার জন্য নয়, কারণ তুমি একটি রহমত, বেলায়েতের সর্দার। তাহলে তোমাকে গরুকে মারার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয় নাই, তোমার আরো অনেক কাম আছে। এই গরুকে বাড়ি যেহেতু তুমি দিয়েছ, এজন্য তোমার আগের যে গুণ ছিল, তোমার নাম নিলে যে কল্লা পড়ে যেত, ইহা আস্তে থেকে বন্ধ হয়ে যাবে। কেননা কারণ এভাবে যদি তুমি মানুষ মারতে থাকো, তোমার নামের সঙ্গে যদি মানুষের কল্লা পড়ে যায়, সেল পড়ে যায়, তাহলে তো পৃথিবীতে মানুষ থাকবে না। ইহা তোমাকে বন্ধ করতে হবে। সেই বড় পীরের গুরু যিনি তার রুহানি ভেসে ওনাকে আদেশ করলো, আজ থেকে তুমি ইহা বন্ধ করে দিলাম, তোমার এই মর্যাদাটাকে আমি বন্ধ করে দিলাম, তোমার নাম নিলে আর মানুষের সের পড়ে যাবে না। তবে যেহেতু তোমার মর্যাদা আছে, এজন্য যদি বিনা অজুতে কেউ নাম নেয় তাহলে কমপক্ষে আড়াইটা পশম তারপরে যাবে। এটা ছিল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির গুরুর বাক্য। এজন্য সেই সের পড়া বন্ধ হয়ে গেল। তুমি কুতুবের রানী বড়রি আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। পিরানে পীর দস্তগীর মাহবুবের সুবহানি, ওরে কুতুবের আব্বানি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার হযরত খাজা বাবা গরিব নওয়াজ মাইনুদ্দিন হাসান সঞ্জারি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে খাজা বাবা বলে সম্বোধন করেছে পৃথিবীর বিশ্বের সকল মানুষ, নারী পুরুষ, শিশু যুবক বৃদ্ধ, সকলেই ওনাকে খাজা বাবা বলে আখ্যায়িত করে। খাজা বাবা। তাহলে ওনার একজন স্ত্রী আছে, উনিও কি খাজা বাবা বলে? ওনার স্ত্রীও কি বড় খাজা বাবাকে খাজা বাবা বলে কিনা? যদি স্ত্রী খাজা বাবা বলে তাহলে কোন রিস্তায় ওনাকে খাজা বাবা বলে? এই ছোট্ট করে একটি কথা। একটা প্রেমের ডাক আছে না, জালালউদ্দিন খানের একটি গানের মধ্যে আছে, গৃহস্থের বাড়িতে যেমন স্বামী স্ত্রী তারা দুইজন এক সম্পর্কে থাকে, তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে, কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, ওই রকম ভাবের ডাক ডাকো গারে। যারে বলছো খোদার আসল হওয়া নয় যোদা, ভজন পথে মুর্শিদ ভজগারে। একটি তারপরেও ডাকতেন বাহ বাহ, মানে সুন্দরের চেয়ে অতি সুন্দর, ভালোবাসার ডাক ডাকতেন। এবং তারাও খাজা বাবার কাছে বায়াত গ্রহণ করেছিলেন। যাক, বেশি কথা বলবো না, গানে চলে যাই, সময় খুব অল্প। অনেক কথা বলেছি, গান করেছি, কথায় ভাষায় অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহর হস্তে সবাই ক্ষমা করবেন। হায়াতে মুলাকাত, দেশে থাকলে হবে আবার সাক্ষাৎ। দু একটি গান ভাবে